দুনিয়া থেকে, তাহলে সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে এবং জান্নাতে যেতে পারবে। এ হলো মোটামুটি সূরা কাহফের আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এই আলোচ্য বিষয়কে আমাদের জীবনে ধারণ করার জন্য। প্রিয় দর্শক, এরপর সূরা মারিয়াম রয়েছে। সূরা মারিয়ামের 4টি পয়েন্ট আমরা শুধুমাত্র আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের নামে নামকরণ করা হয়েছে। আর এই সূরাতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি প্রথমে বলতে চাই তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত শব্দটিকে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন মূল ধাতুতে, বিভিন্ন আকারে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন 16 বার গোটা মারিয়ামের ভিতরে। অর্থাৎ বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিভিন্ন নবী রাসূল, বিভিন্ন প্রিয় ব্যক্তিদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, সে বিষয়টিকে আলোচনা করতে গিয়ে রহমত মূল ধাতুটিকে ব্যবহার করেছেন বিভিন্নভাবে 16 বার। তাহলে একজন কোরআনের পাঠক হিসাবে আমাদের উচিত হবে এই রহমতগুলোর কথা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কারা আল্লাহ রহমত পেয়েছেন, তাদের ভিতরে কী বৈশিষ্ট্য ছিল, কী কারণে পেয়েছেন, সেগুলোকে আবিষ্কার করে, সেগুলোকে পড়ে জেনে নিজের ভেতরে সেই কারণগুলোকে নিয়ে আসার চেষ্টা করা এবং নিজে তাদের অনুসারী অনুগামী হওয়ার চেষ্টা করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আমরাও উপযুক্ত হব ইনশাআল্লাহ। সূরা মারিয়ামকে আমরা সেভাবে অধ্যয়ন করার চেষ্টা করি। সূরা মারিয়ামের দ্বিতীয়ত যে পয়েন্টটি বলতে চাই তাহলে এখানে দ্বিতীয়ত জাকারিয়া আলাইহিস সালামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অনুগ্রহ করেছেন, বার্ধক্য এসে গিয়েছিল, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তান আশা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দিয়েছেন। একেবারে নিরাশ হয়ে যাওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষের আশা আবার নতুন করে আশার আলো মানুষকে দেখাতে পারেন, সেই দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন জাকারিয়া ইসলামকে বৃদ্ধ বয়সে সন্তান দেওয়ার মাধ্যমে। অতএব একজন মানুষ যত রকমের বিপদে, কষ্টে, মুসিবতে থাকুক না কেন, জাকারিয়া ইসলামের ঘটনা যেটি মারিয়ামে আলোচনা হয়েছে, এটা যদি তিনি অধ্যয়ন করেন, এটা যদি তিনি পড়েন, তাহলে সেক্ষেত্রে তার আশার আলো দেখতে তিনি শিখবেন ইনশাআল্লাহ। তৃতীয়ত, মারিয়ামের যে বিষয়টি, ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন, অর্থাৎ ঈসা ইসলামকে তিনি জন্ম দিয়েছেন কোনো বাবা ছাড়া, অলৌকিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরিল এসে ফু দিয়েছেন এবং তিনি সন্তান প্রসব করলেন, গর্ভধারণ করলেন, পরে প্রসব করলেন ঈসা আলাইহিস সালামকে। এরপরে লোকেরা ঈসা আলাইহিস সালামকে প্রসব করার পরে মারিয়ামের চরিত্র নিয়ে প্রশ্ন তুলল এবং তিনি ছিলেন খুব সতী মানুষ, তার মা ছিলেন নেককার মানুষ, ইমরানের স্ত্রী। যাই হোক, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন এই সন্তান প্রসব হলো, তখন সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ খুলে দিলেন। তিনি বলেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, জাআলনি নবিয়্যান, এবং আমাকে নবী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। অলৌকিকভাবে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে যখন শিশু অবস্থায় এরকম কথা বললেন, তখন মানুষেরা বুঝতে পারল যে এটা আল্লাহ তাআলার বিশেষ কোনো কুদরতের বহিঃপ্রকাশ। তারপরে তারা তার প্রতি অপবাদ তারা উঠিয়ে নিল। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মা বাবা ছাড়া, হাওয়াকে সৃষ্টি করেছেন মা বাবা ছাড়া, আর ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন একমাত্র বাবা ছাড়া মায়ের মাধ্যমে। আর বাকি অন্য সবাইকে আল্লাহ সৃষ্টি করেন